সবাই খুঁজে বেড়ায় এমন একটা জায়গা যেখানে মন প্রাণ জুড়িয়ে যাবে অল্প খরচে। যেখানে আসলে আপনি দেখতে পাবেন চরের মানুষদের জীবন জীবিকা আর নজর কাড়া সব দৃশ্য। নদীর ভাঙা গড়া খেলার মাঝেই পশুপালন চাষাবাদ করে পরিবার সহ টিকে আছে এখানে বছরের পর বছর অনেকগুলা মানুষ। আচ্ছা, পদ্মার বুকে জেগে ওঠা একটা চর মিনি সুইজারল্যান্ড হয় কিভাবে? এমনি এমনি তো হয় না, অবশ্যই কারণ আছে, জানাচ্ছি একটু পরে। মিনি সুইজারল্যান্ড। আকাশে মেঘ ছিল, তবে বৃষ্টি আসবে ভাবি নাই। যদিও এই চরে বিদ্যুৎ অবধি নাই, তবু এদের লাইফস্টাইলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমরা আছি এখন মাঝ নদীতে, নৌকায় দোল খাইতে খাইতে যাচ্ছি আমরা চরে। আসলে আমি চাই না এমন একটা অ্যাস্থেটিক জায়গার পরিবেশ নষ্ট হোক। এতটাই ভালো লাগছে যে শুরুতে ভাবছিলাম এই জায়গার নাম ঠিকানা আপনাদেরকে বলবো না, কিন্তু আর না বলেও লাভ নেই, অলরেডি আপনারা জানেন। এখানকার সুবিশাল সবুজের প্রান্তরে আপনার চোখ শীতল হতে বাধ্য। আর বিকেলবেলা দৃশ্যটা একদম পরিবর্তন হয়ে যায়, যেখানে গরু মহিষের পাল, ছাগল, ভেড়া, এখানের সুবিস্তীর্ণ তৃণভূমিতে চড়ে গবাদি পশু, যা সবার মনোযোগ আকর্ষণ করে। একটু আগে বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠছে। নৌকা এখানে জনপ্রতি ভাড়া পড়ছে যাতায়াত মিলে 50 টাকা। একদম এই চরের পাশেই ইন্ডিয়া, বলা চলে এই চরের কিছুটা অংশ ইন্ডিয়াতেও চলে গিয়েছে। আর ওই দিকটায় গেলে গুলি মারে, বললো এই লোকাল পিচ্চিটা। শিওর তুমি একজনের পায়ে মারছিল, দেখছো তুমি? গুল্লি মারি, ওই দিকেই যাব। প্রতি বছর একটা সময় এই চরটা তলিয়ে যায় পানির নিচে, আর সেই সময়টাতে এখানকার মানুষদের পশুসহ আশ্রয় নিতে হয় অন্যত্র। মিডল চর। এই চরটা কবে কিভাবে পদ্মার বুকে জেগে উঠছে এই সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া যায় নাই, তবে ধারণা করা হয় 1960-এর দশকে এই চরটা পদ্মার বুকে জেগে উঠছে। এখন যারা এই চরে বসবাস করতেছে তারা প্রায় জানেই না কবে যাচ্ছে এই চর পদ্মার বুকে। কেউ বলে 4-5 বছর আগে, কেউ বলে 1970 সালে, কেউ বলে তারও আগে। তবে আমি শিওর হয়েছি এখানে থাকা একটা প্রাইমারি স্কুল দেখে, যেটা স্থাপিত হয়েছে 1964 সালে। সুতরাং এই চরটা হয়েছে আরও আগে। এখন যারা এখানে আছে তারা 10-15 বছরের কম সময় ধরে এখানে থাকছে। রাবিয়ানদের সাথে চমৎকার একটা ফুটবল ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এখানে আসে, যেখানে টিম দুইটা ভাগ করা হয়েছে খালিগা আর গেঞ্জি পরা, এই দুইটার ভিত্তিতে। আচ্ছা, আপনাদেরকে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা বলি। এই যে খেলাটা চলতেছে, আমি এখানে আসলে গোলকিপার হিসেবে আছি, যে ম্যাক্সিমাম সময় ভিডিও শুট নিতে ব্যস্ত। গোল খাইছিলাম, আমার দোষ ছিল না, বলটায় এসে ঢুকে গেছে গোল বারে। আমাদের টিমের প্লেয়ারগুলোও ছিল একের, পরে সব শোধ দিছে। সম্ভবত আমরা জিতছি, আমি এইসব হিসাব রাখতে পারি না। শুরুতে আমি জানতামই না হাত দিয়ে বল ধরা যাবে না, পরে যাই জানছি। পরে মাঝপথে আমি মার সারছি, কজ আমার কিছু কাজ ছিল। আচ্ছা, যাবেন কিভাবে এই চরে? ঢাকা থেকে রাজশাহী স্টেশনে নামার পরে অটো, সিএনজি বা যাতে ইচ্ছা আপনি বলবেন যাবেন বিনোদপুর। বিনোদপুর থেকে জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছালাম চর সাতবাড়িয়া গ্রামে। প্রায় 1-150 মিটার হাঁটার পরে পৌঁছালাম ঘাটে। ভাড়া নিয়ে মুলামুলির সুযোগ নাই, এক দর। তার মধ্যে থাকছে দোল খাইতে খাইতে আসা যাওয়া। লোকালদের বেঁধে দেওয়া টাইম অনুযায়ী সন্ধ্যা 6টা পর্যন্ত এই চরে থাকা যায়, তবে লেট হইলেও সমস্যা নাই। আর এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর যে নাম হয়েছে মিনি সুইজারল্যান্ড। তবে আমার মতে মিডল চর এটাই বেস্ট। মোদ্দা কথা, আপনি যদি হারায় যেতে চান একটা দিনের জন্য পিওর একটা গ্রামীণ আবেশে, তবে এই জায়গাটার বিকল্প আপাতত আমি ভাবছি না। শুক্রিয়া, দেখা হবে অন্য কোনো জায়গার আলাদা কোনো গল্পে।